আমরা এমসিকিউ টাইপিং করা শিখবো। তো এমসিকিউ টাইপ করার জন্য আমি যে দুইটা ফন্ট ব্যবহার করছি, ফোনটার নাম হচ্ছে ওয়েমার আর একটা হচ্ছে টিক। সো দুইটা ফন্টের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনি ব্যবহার করতে পারেন। তো প্রথমে আমি ফোনগুলো ডাউনলোড করে ইনস্টল করবো। ইনস্টল করার পর এখানে লিখলাম ওয়েমার লিখে ইন্টার দিব। কিবোর্ড থেকে যদি এ বাটন প্রেস করি তাহলে এ আসবে, বি বাটন প্রেস করলে বি, সি আসলে সি এবং ডি বাটন প্রেস করলে ডি। আমি তো ওয়ান বাটন প্রেস করি 1 2 3 4 এভাবে চলে আসতে থাকে। এটা হচ্ছে ইংলিশ ফোন। সাধারণত আমাদের ইংলিশ কম লাগে যেহেতু আমরা বাংলা টাইপিং বেশি করি। তো বাংলা টাইপিং এর জন্য যে ফোনটা ব্যবহার করছি সেটা হচ্ছে টিক, TICK, টিক লিখে ইন্টার করলাম। তো এখন যদি আমি এ বাটন প্রেস করি ক, বি বাটন প্রেস করি সি বাটন প্রেস আসে ঘ, আর ডি বাটন প্রেস করলে আমার আসে হচ্ছে ঘ। সো এইভাবে এগুলো আসতে থাকে। টিক ফন্টের আরো বেশ কিছু ব্যবহার আছে, যেমন টিক ফন্ট ব্যবহার করে আপনি বাংলাতে সাল্লাল্লাহু সাল্লাম লিখতে পারবেন, রাদিয়াল্লাহু আনহা আনহু লিখতে পারবেন, ইংলিশে কিংবা আরবিতে আপনি লিখতে পারবেন। সো এটা বের করার জন্য আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে সিম্বল, এবং সিম্বল থেকে আমরা মোর সিম্বলে ক্লিক করব। তো এরকম একটা উইন্ডো আসবে, এই উইন্ডো থেকে আমরা এই ফন্টের এই জায়গাটাতে আমরা লিখে দিব TICK। সো টিক। সো এখানে টিক লেখার পর টিক ফন্টের অধীনে যতগুলো ক্যারেক্টার বা সিম্বল আছে সবগুলো চলে আসবে। যেমন আমরা এখানে ABC দেখতে পাচ্ছি, যেটা আমরা ওয়েমার ফোন ব্যবহার করে করেছি। টিক ফোন ব্যবহার করলে এটারও দরকার নেই। ক খ গ গ দেখতে পাচ্ছি। একটু স্ক্রল করে নিচে আসলে আমরা দেখবো যে যেখানে সাল্লাল্লাহু সাল্লাম যেটা সিলেক্ট করে ইনসার্ট দিলাম চলে আসলো। এখানে পিস বি আপন হিম, রাদিয়াল্লাহু সাল্লাল্লাহু সাল্লাম, এগুলো আরবিতেও আমরা পাবো। সবকিছু এখানে দেখা আছে, এগুলো একটু আপনি চেক করে নেবেন। সো আজকের এই ভিডিওতে আমি কিভাবে সাল্লাল্লাহু সাল্লাম লিখতে হয় এটা নিয়ে ডিটেইলস আলোচনা করছি না, তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। আর যদি আপনি সাল্লাল্লাহু সাল্লাম কিভাবে লিখতে হয় এটা সম্পর্কে আরো ডিটেইলস জানতে চান, তাহলে আপনি আমার চ্যানেল এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওতে কিভাবে সাল্লাল্লাহু সাল্লাম লিখতে হয় এটা নিয়ে আমি A to Z সবকিছু ডিটেইলসে ব্যাখ্যা করেছি। তো আমরা তো নৈবিত্তিক টাইপ করলাম বা লিখলাম, কিন্তু নৈবিত্তিকের সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে কোশ্চেনের মধ্যে আমাদের এগুলোকে অ্যালাইনমেন্ট করতে হয়, সুন্দর করে আমাদেরকে সেট করতে হয় বা সাইজ করতে হয়। এটার জন্য আমরা যেই জিনিসটার ব্যবহার করব, যে টুলটার ব্যবহার করব মাইক্রোসফট ওয়ার্ডের, সেটাকে বলা হয় ট্যাবস। আর ট্যাবসের বিষয়টা আমি এখন বুঝাবো। যদি আপনি না বুঝেন তাহলে আপনি আমার চ্যানেলের ট্যাবসের এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওটাতে ট্যাবসের আমি A to Z সবকিছু ব্যাখ্যা করেছি। সো এই ভিডিওটা দেখলে আপনার ট্যাবসের কোনোদিন কোনো সমস্যা হবে না। সো এখন আমি জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ট্যাবসের লেফট ট্যাবের ব্যবহার। আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে একদম হাতের বাম পাশে চলে আসবে। এখানে যখন মাউসের কার্সারটা এনেছি এখন দেখা যাচ্ছে ডেসিমাল ট্যাব, আমাদের এই ট্যাবটা লাগবে না। আমরা আবারও ক্লিক করি। সো ক্লিক করতে থাকবো। ক্লিক করতে করতে একটা সময় দেখবো আমাদের এই ট্যাবটা এসেছে, লেফট ট্যাব। কিভাবে বুঝবো? মাউসের কার্সারটা যদি আমরা এখানে নেই তখন লেখা দেখবো নিচে লেফট ট্যাব এসেছে। কেন আমরা লেফট ট্যাব সিলেক্ট করলাম এটা আমি ওই ভিডিওটাতে আমি A to Z বুঝিয়েছি। সো এই ভিডিওটা আমি বড় করবো না, ট্যাবের বিষয়টা বলবো না, তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। সো লেফট ট্যাব সিলেক্ট করার পর আমার পুরো যে টেক্সটটা আছে পুরো টেক্সটটা আমি সিলেক্ট করবো। তারপর এখানে এসে আমরা ট্যাবে ক্লিক করবো। সো আমি এখানে 1 এর আগে একটা ট্যাব দিলাম, 1.5 এটাতে একটা দিলাম, 2.3 তে আমি একটা দিলাম। এগুলো আপাতত আমি দিয়ে নিই, পরবর্তীতে আমি এগুলো কারেক্ট করে নিতে পারবো। সো এখানে একটা দিলাম। সো এটাকে আমি অ্যালাইনমেন্ট করতে চাই। তো এখানে মাউসের কার্সারটা রেখে আমি একটা ট্যাব বাটন প্রেস করলাম। তো এটা বরাবর অ্যালাইন হয়েছে। খয়ের এখানে রেখে আমি একটা ট্যাব বাটন প্রেস করলাম, ক্ষয় বরাবর হয়েছে। তারপর গয়ের বরাবর যদি আমি এটা দেখি তাহলে গ হয়েছে আর ঘ। সো অ্যালাইনমেন্টটা হয়েছে। তো এভাবে আমি বাকি সবগুলোকে এভাবে অ্যালাইনমেন্ট করতে থাকি। তো আমরা অ্যালাইনমেন্ট তো করলাম, কিন্তু একটা আপনি খেয়াল করলে দেখবেন ক এবং ক্ষয়ের যে ডিসটেন্স, এই ক্ষয়ের ডিসটেন্স খ এবং গ এগুলোর সাথে মিলে নেই। তো এটার জন্য আমরা কি করবো? আবারও পুরোটাকে আমরা সিলেক্ট করলাম। এটা হচ্ছে ট্যাবের একটা ভালো জিনিস। তো আমি এটাকে একটু সামনে নিয়ে আসলাম, রাইট? এটাকে আমি এখানে আনলাম, গয়েরটাকে আমরা একটু কাছে আনলাম, এটাকে আমি একটু পাশে চাপিয়ে দিলাম। সো আমি আমার ইচ্ছা মতো এই ট্যাবগুলোকে অ্যালাইনমেন্ট করতে পারছি। এবং আপনি একটু খেয়াল করলে দেখতে পাবেন একটা আমি আইতাছি যখন আমি পুরো টেক্সটটা সিলেক্ট করেছি, তখন যখন আমি একটাকে মুভ করছি সবগুলো একসাথে মুভ হয়ে গেছে। সো প্রথমে আমি ট্যাবটা সেট করে নিব, তারপর আমি আমার ইচ্ছা মতো কতটুকু ডিসটেন্স রাখবো সেটা আমি সেট করব। সো এখন আমরা দেখতে পাচ্ছি ক খ গ ঘ এটার ডিসটেন্সটা মোটামুটি কারেক্ট আছে।